মিথ্যাবাদীদের কিভাবে চিনবেন এবং বুঝবেন তা নিয়ে কিছু কথা বলবো। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্যদের সাথে খুব মিষ্টি হাসি ব্যবহার করবে এবং এরা অন্যের বদনাম আপনার কাছে একটু বাড়িয়ে বলবে যেন আপনি তাদের প্রতি ক্ষোভ হন। এদের কথা কাজের কোনো মিল পাবেন না, প্রয়োজনে মিষ্টি ব্যবহার। এরা সব সময় মিথ্যা কথা বলবে, ধরা পড়ার ভয়ে আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে। এদের বানানো কথায় নিজেরাই সাধু সেজে বসে থাকবে। একটা কথা খেয়াল রাখবেন, তাদের কথাগুলো আপনি অন্যদিন জিজ্ঞেস করবেন যে অন্য সম্পর্কে যে কথাগুলো বলছে সেটা যখন আপনি জিজ্ঞেস করবেন সেটা অস্বীকার করবে এবং বারবার সেটাকে আপনি যাচাই করার ট্রাই করলে সে বিরক্ত হয়ে যাবে এবং আরেকটি বানোয়াট মিথ্যা কথা বলে কথাটিকে অন্যদিকে ঘুরিয়ে নিবে এবং সে আপনার সাথে রেগেও যেতে পারে। এমনকি কথাটিকে ঘুরিয়ে সে আপনার দিকে আঙ্গুল তোলে আপনার দিকে ঘুরানোর চেষ্টা করবে, কারণ সে বলার সময় আপনি হ্যাঁ, না, হ এরকম কিছু বলেছেন না, তখন সেটাকে আপনার উপর পুরোপুরি দায় নিয়ে যাবে। এরকম স্বভাব থাকবে তাদের। মিথ্যুকরা কখনো পুরো কথাগুলো যেই সম্পর্কে কথাগুলো বলছে পুরো কথাটা আপনাকে কখনো শোনাবে না। আপনাকে যতটুকু জানানোর দরকার ঠিক ততটুকু জানাবে, আর যতটুকু তার দোষ ততটুকু সে জানাবে না। ঠিক সিনেমার মতো, যেমন মনে করবেন আপনি সে অনেক ফেরেশতা, এরকম তাদের স্বভাবটা। সে প্রচুর মিথ্যা কথা বলবে কিন্তু সেটা আপনার কাছে ধরা দিবে না। এদের মনটা উপর দিয়ে দেখতে ভালো কিন্তু ভিতরে খুবই বিষাক্ত থাকে। এদেরকে আপনার প্রয়োজনে আপনি পাবেন না, এদের প্রয়োজনে আপনি যত দূরেই থাকেন না কেন ঠিক আপনাকে খুঁজে বের করে নিবে। আর ভালো মানুষরা যখন তাদের চিনতে পারে তখন তাদেরকে মন থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করে, কারণ তাদের সরলতার ভিতরে আঘাত করেছে যে এই জন্য তাদেরকে আর মনে জায়গা দিতে পারে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি অনেক দিন আগে আমি 2 বছর ধরে বানাই না, এর আগে আমি বানাইছিলাম ডাবের পুটিং, অনেক সুন্দর হয়েছিল। এমনকি আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল, তো সেই চ্যালেঞ্জে ভাইরালও হয়েছিল। মেয়েকে বানিয়ে দিয়েছিলাম তার কলেজে, সেইখানে নিয়ে যাওয়ার পর সেইখানেও তাদের ডিপার্টমেন্ট পাস করছে ডাবের পুটিংয়ের জন্য। ডাবের পুটিং খেয়ে স্যারেরা এতই মুগ্ধ হয়েছিল। কিন্তু আজকে আমি এই ডাবের পুটিংটা বানাতে যাওয়ার পর আগার পাউডারটা খুবই ভালো ছিল না, যার কারণে আমার পুটিংটা সেরকমভাবে জমে নেয়। তো এই জন্য মনটা ভালো ছিল না, কারণ কষ্ট করে একটা জিনিস বানাইলে যদি সেটা পারফেক্ট না হয় আমার কাছে তো সেটা ভালোই লাগে না। এখানে আমি আমার 3 পিসের যে বিজনেস সেটার জন্য একটু লাইভ করেছিলাম, আর এইটা আসল চমক। দেখুন, এই কাজটা অনেকেই করেন না আর জানেন না। এইখানে আপনারা পেঁয়াজ সংগ্রহ করে রেখে দিবেন, ফ্যানের বাতাসও পাবে, পেঁয়াজও নষ্ট হবে না। আমরা কি করি, খাটের তলায়, তারপর কোনো চিপা চাপার ভিতরে বা র্যাকের ভিতরে ডিপাডিপি করে রেখে দিই। সেইভাবে না রেখে আলমারি, সুকেস এর কানিসগুলো তো শুধুই বেকার পড়ে থাকে, তাই না? তো এখানে আমরা পেঁয়াজ কিনে এইভাবে একটা একটা করে, রসুন অতটা লাগে না আর পেঁয়াজটা আমাদের অনেক প্রয়োজন হয় বেশি, যার কারণে আমরা পেঁয়াজটাই এখানে রাখবো। তো এই জন্য আমি এইভাবে রেখে দিলাম, আরও রাখবো। অবশ্য আমি আমার যে সুকেসও কানিসের উপরেও রাখছি, এখন আলমারির উপরেও বেছে বেছে ভালো পেঁয়াজগুলো বললাম যে দেওয়ার জন্য, তো দিয়েছে, এখন সেগুলো এখানে রাখলাম। তো এইভাবে যারা না জানেন তারা কিন্তু আমার এই গোপন টিপসটি দেখে নিয়েছেন এবং শিখে নিয়েছেন। এভাবে রাখার চেষ্টা করবেন, দেখবেন ভালো থাকবে। তো আমি অনেক আগে থেকেই রাখি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আমি শুধু রাখলেই হবে, আমার আপুরা রাখবে না, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। এখানে চিংড়ি মাছ রান্না করতেছি আর ট্যাংরা মাছ রান্না করতেছি। সাইফুলের জন্য একটু মাংসও রান্না করব, গরুর মাংস।
তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শেফালি ওই পাশে হচ্ছে মোচা টোচার কাজগুলো করে ফেলেছে। তো রান্না এইভাবে করে শেষ করলাম, আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। বিকেলের দিকে হচ্ছে এই যে আমি নিচে যে গাছগুলো রাখছি এগুলো বেশি হয়ে গেছে, আর মরিচগুলো দেখেন গাছে ধরে পেকে গেছে, কারণ এগুলো তো ছিঁড়ে খাওয়ার মতো না, ওইখানে উঠলে খাওয়া যাবে। তো যার কারণে হচ্ছে অত সহজে ওঠা যায় না, মাঝে মাঝে শেফালিকে উঠাই। তো আমার ভাই উঠলো, উঠে হচ্ছে আমরা পেরে দিল, তারপর হচ্ছে মরিচগুলো ছিঁড়ে দিল। কিছু টাইম ফুল গাছ ছিল, সেই টাইম ফুল গাছগুলো হচ্ছে আমি আবার বললাম যে দেও, ওখানে আমি একসময় ফেলে দিয়েছিলাম, এখন বললাম যে আমি যেগুলো টবে রাখছিলাম সেগুলো তো নাই, হয়ে গেছে, তো এগুলো দেও আবার লাগাই। আবার হচ্ছে এখন যেহেতু বৃষ্টি আসছে যার কারণে জেতা থাকবে, কিছুদিন পর দেখা যাচ্ছে আবার ফুল ফুটবে। এটা ছিল মাগরিবের সময়, দেখুন কত সুন্দর লাগতেছে বারান্দাটা। এখানে হচ্ছে রাতের খাবার, রাতে হচ্ছে ডিম এভাবে পুষ করে নিচ্ছি পানি দিয়ে কিন্তু, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ একসাথে মিক্স করে এভাবে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এখন সুন্দর মতো হয়ে যাবে সেদ্ধটা। তারপর এইভাবে কুরচুন দিয়ে আমি এইভাবে আগলা করে নিব। আর 3টা ডিম একসাথে পোস্ট করা হয়ে গেল, তাও আবার তেল ছাড়া। দেখুন কত সহজ, এইভাবে খুবই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারটা। খেতে একটু ভালো লাগার জন্য লবণ মরিচের গুঁড়াটা এইভাবে উপর দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। সিদ্ধ ডিম খেতে সবসময় ভালো লাগে না, এক এক দিন এক একভাবে খেতে হয়। তো যার কারণে হচ্ছে তেল দিয়ে ভাজা লাগবে না, এভাবে আপনারা পানি দিয়ে ডিমটাকে পোস্ট করে নেবেন। আর দেখুন প্লেটগুলো সাজিয়ে দিব, সাজিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে, একটু ভক্তি লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।